ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো রায়মাটির প্রশ্নবিদ্যার দ্বিতীয় স্কুল সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করছি। কঠিন থেকে তরল অবস্থা পরিবর্তনের পদ্ধতি হলো গলন। কঠিন থেকে তরল অবস্থা পরিবর্তন গলন। ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? ফুটন্ত জলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। এই মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন কী হবে? A2+। একটা জিনিস খেয়াল রাখবে যে এক্স একটা পরমাণু যদি হয় তাহলে দুটো ইলেকট্রন বর্জন করলে X2+, তাহলে এ মৌলও তাই, দুটো ইলেকট্রন বর্জন করলে A2+, ইলেকট্রন দুটো ঘাটতি হচ্ছে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে স্কুল 1-এর উত্তর আছে, দেখে নেবে। কপার সালফেটের নাম কি? CuSO4, এটা উত্তর হবে কপার সালফেট। কপার সালফেট। পরের কোশ্চেন, টিনের চিহ্ন লেখো। টিন হচ্ছে স্ট্যানাম SN। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al3+ এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? উত্তর হবে 3টি, কারণ অ্যালুমিনিয়াম 3+, দুটো Al3+, তাহলে মোট আধান কত? 6, দুটোর জন্য 3+, তাহলে O2-, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে মোট আধান হবে 3 × 2, এটা যদি +6 হয় এটা হবে -6, ঠিক আছে। তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস PbNO3 লেড নাইট্রেট, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে বিনিময়। দেখতে পাচ্ছ যে সোডিয়ামের জায়গায় লেড এসছে, পিবির জায়গায় Na, বিনিময় বিক্রিয়া। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে কি বলে? তাপ বলে। 16 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 80 ক্যালোরি। উত্তর হবে 80 ক্যালোরি। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো। দেখে নাও, টেক্সট বইয়ে 13 পাতায় আছে, এখান থেকে মাটির কলসির জল ঠান্ডা থাকে পুরোটাই লিখবে। 13 পাতা টেক্সট, এখান থেকে এই পর্যন্ত। কোশ্চেনটা প্রত্যেকটা স্কুলে আছে, আগের স্কুলে ছিল। 13 পাতা, পেজ 13। পরের কোশ্চেন, কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা। লিখে দিয়েছি দেখো, বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা। SI তাপের একক কি? উত্তর হবে জুল। কখনো করবে না ভুল, তাপের একক হচ্ছে জুল। Fe2O3+C, এটাকে ব্যালেন্স করতে হবে। দেখো, Fe2O3+C সমান চিহ্ন দেবে। এখানে বলেছে Fe+CO, তাহলে অক্সিজেন এখানে কটা আছে? 3টে, এখানে 3 দিয়ে গুণ করো। Fe কটা আছে? 2টো, ডান দিকেও 2 দিয়ে 2 দিয়ে গুণ করো, তাহলে কার্বনও যাচ্ছে 3, এখানে 3 হবে, এটা ব্যালেন্স। তাহলে এটা লিখে দিই, Fe2O3+3C 2Fe+3CO, ঠিক আছে, এ হচ্ছে ব্যালেন্স। পরেরটা, Ki+Cl2 KCl+I2, Ki+Cl2 KCl+I2, তাহলে ব্যালেন্স শুরু করবে কোন দিক থেকে? এখানে I দুটো আছে, এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে K দুটো হয়ে গেল, পটাশিয়াম পরমাণু, এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে মিলে গেল 2Ki+Cl2 2KCl, এখানে সমান দিয়ে দেবে। লাইফ সায়েন্স লিগামেন্টে উপস্থিত প্রোটিনগুলি হচ্ছে কোলাজেন। অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় শ্বেতসার। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K।
এটা হচ্ছে ভিটামিন কে, রক্ত তঞ্চনে সাহায্য করে। প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে আয়োডিন, বি অপশন। কোনো ব্যক্তির ওজন 75 কেজি এবং উচ্চতা 1.6 মিটার হলে বিএমআই কত হবে? এখানে একটা বিএমআই সূত্র বলে দিচ্ছি, তোমরা এভাবে করবে। বডি মাস ইন্ডেক্স বিএমআই সমান সমান ওজন হচ্ছে কেজিতে 75 বাই উচ্চতা হচ্ছে 1.6 তার স্কোয়ার, তাহলে চলে আসবে। এখানে অ্যান্সার দেখে লিখেছি 29.30। ঠিক আছে। খাদ্যতন্ত্রতে কোন উপাদান থাকে? উত্তর হবে সেলুলোজ। খাদ্যতন্ত্রতে কোন উপাদান থাকে? সেলুলোজ। এর কার্যকারিতা কি? কার্যকারিতা হচ্ছে উচ্চ রক্তচাপ, তারপরে স্থূলতা, এগুলো কমায়, স্থূলতা কমায়, ম্যারেসমাস এবং কোয়াশিকা রোগের কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট। 267 পাতা সহায়িকা দেখে নাও ডিয়ার স্টুডেন্ট। এটা রায়মার্টিন সহায়িকা, পেজ 267। এই যে কোয়াশিকার কিসের জন্য হয়? রোগ হচ্ছে বলছে প্রোটিনের অভাবজনিত। প্রোটিনের অভাবজনিত রোগ হচ্ছে কোয়াশিকা। এটা পেজ 267, রায়ান মার্টিন। ম্যারেসমাস বলছে প্রোটিন এবং ক্যালোরির অভাবজনিত রোগ ম্যারেসমাস। 268, রায়ান মার্টিন। প্রোটিন এবং ক্যালোরির অভাবজনিত রোগ। পরের প্রশ্ন, হলুদ মিষ্টি, আইসক্রিম, চাউমিন, চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম লেখো। ঠিক আছে, এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থ, এটা পেয়ে যাচ্ছে 275 পাতা সহায়িকা। পাতার সহায়িকা দেখে নাও। যেমন এটা হলুদ রঙের মিষ্টি ও সস্তা বিরিয়ানি খাদ্যে মেটানিল এলো, এটা ভেজাল হিসেবে মেশানো হয়। কোশ্চেনটা বলেছে যে একটি করে ক্ষতিকারক পদার্থের নাম। হলুদ মিষ্টি তাহলে কী হবে? মেটানিল ইয়েলো। পরেরটা, তো চকলেটে হচ্ছে ক্যারামেল, পেজ নম্বর 275। চকলেটে ক্যারামেল থাকে। আর মোমো, চাউমিন খাই আমরা, এটা জিনামোটা বা মোনোসোডিয়াম গ্লুটামেট। আইসক্রিমে থাকে ক্যারাজিনান বা ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, পেজ নম্বর 275, এটা পেয়ে যাবে। জলকে বাষ্প করে প্রচুর তাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণীদের এবং উদ্ভিদদের কী কী সুবিধা হয়? এটা 175 পাতা টেক্সট আছে, দেখে নাও। টেক্সট না, সহায়িকা আছে 275 পাতা। এই যে মানব দেহে জলহীনতার প্রভাব, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, জলহীনতা হলে এরকম দুটো পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে, পেজ নাম্বার 275 সহায়িকা। পরের কোশ্চেন, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রনের একটি অভাবজনিত রোগের নাম। এটা 262 পাতা আছে। এই যে দেখো, ভিটামিন এ অভাবজনিত রোগ রাতকানা, রাতে দেখতে কষ্ট হলে তাদের রাতকানা রোগ হয়। এছাড়া কিরাটোম্যালেশিয়া, পেজ নাম্বার 262-তে পেয়ে যাচ্ছে ভিটামিন এ। আর ভিটামিন সি হচ্ছে স্কার্বি রোগ হয়, মাটি থেকে রক্ত বেরোয়, পেজ নাম্বার 263। ঠিক আছে। আর ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়? আয়রনের অভাবে কী রোগ হয়? পেজ নম্বর 264। শিশুদের রিকেট রোগ হয়, হাড় বেঁকে যায়, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে বেশি সক্রিয়তা হ্রাস পায়। আয়রন হচ্ছে তোমার রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়, পেজ নম্বর 264, রায়ান মার্টিন। এই যে আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়, নখ চামচাকৃতিভাবে বেঁকে যায়, শরীর দুর্বল হয়। ঠিক আছে। তারপর দেখো মানবদেহে ফাইটোকেমিক্যালের গুরুত্ব। লাস্ট প্রশ্ন, মানবদেহে ফাইটোকেমিক্যালের গুরুত্ব দেখে নাও। বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যাল আমাদের কীভাবে সাহায্য করে?
ফাইটোকেমিক্যালযুক্ত খাদ্য মানবদেহে সজীব এবং কর্মক্ষম করে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, মানে বয়স বৃদ্ধি হতে দেয় না। ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা বয়স বৃদ্ধি হলে মুখের যে স্কিনগুলো অনেক সময় টান টান হয়ে যায়, সেগুলো প্রতিরোধ করে। হাড় শক্ত মজবুত করে, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। তো প্রিয় ছাত্র, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো করে পড়াশোনা করো।